বন্ধুরা তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে তোমাদের দেখাবো 2024 সালে আরআরবি স্টাফ নার্সের যে ভ্যাকান্সি বেরিয়েছে সেই নোটিশটি, সেটি দেখলেই তোমরা বুঝতে পারবে আরআরবি স্টাফ নার্সের কতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে 2024 সালের জন্য, এবং আরআরবি স্টাফ নার্সে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তোমাদের আইএনসি লাগবে কি লাগবে না, তোমাদের কি কোয়ালিফিকেশন চেয়েছে, এবং আরআরবি স্টাফ নার্সের জন্য কি কি বিষয়ে তোমাদের পড়াশোনা করতে হবে সেটিও তোমাদের দেখাবো। তো তোমাদের আগে নোটিশটি দেখিয়ে দিই। এটি হচ্ছে সেই নোটিশ 2024 সালে আরআরবি স্টাফ নার্সের জন্য যে ভ্যাকান্সি বের করেছে, এটি হচ্ছে সেই নোটিশ। তোমাদের আরআরবি স্টাফ নার্সের জন্য কতগুলো ভ্যাকান্সি আছে দেখে নাও। এখানে বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি আছে, তার মধ্যে আরআরবি স্টাফ নার্সের জন্য ভ্যাকান্সি আছে 678টি। পুরো মেডিকেলের জন্য 1350টি ভ্যাকান্সি বের করেছে। এবার আমি তোমাদের দেখাবো আরআরবি স্টাফ নার্সে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আছে, তোমাদের আইএনসি লাগবে কি লাগবে না, এগুলো সমস্ত কিছুই দেখাবো, এবং কি কি বিষয়ে তোমাদের পড়াশোনা করতে হবে সেটিও দেখাবো। এটি হচ্ছে গতবারের নোটিশ। 2019 সালে তোমাদের লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল আরআরবি স্টাফ নার্সের, তো সেই 19 সালের নোটিশ এটি। এই নোটিশটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি কি এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আছে, কি কি বিষয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ গতবারের কিছু ইম্পর্টেন্ট ডেটস, এগুলো তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এখানে ভ্যাকান্সি দেওয়া আছে, গতবারে তোমাদের কত ভ্যাকান্সি ছিল। তো এখানে গতবারে তোমাদের 19 সালে ভ্যাকান্সি ছিল স্টাফ নার্সের জন্য 1109টি ভ্যাকান্সি ছিল, এবং টোটাল ভ্যাকান্সি ছিল 1937টি, তার মধ্যে 1109টি ভ্যাকান্সি ছিল স্টাফ নার্সের জন্য, এটি গতবারের। তো এবার আমি তোমাদের দেখাবো ক্রাইটেরিয়াগুলো এবং কি কি বিষয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আরআরবি স্টাফ নার্সের জন্য কোন কোন বিষয়ে পড়াশোনা করতে হবে এবং কোন কোন বিষয়ে কত নাম্বার থাকবে। প্রথমে আছে প্রফেশনাল অ্যাবিলিটি। প্রফেশনাল অ্যাবিলিটি বলতে বোঝাচ্ছে তোমরা যেই প্রফেশনে অ্যাপ্লিকেশন করবে, এখানে অনেকগুলো পোস্টে তোমাদের ভ্যাকান্সি বের করছে, তার মধ্যে হচ্ছে একটি স্টাফ নার্স। তো স্টাফ নার্সের উপর যে যে সিলেবাস আছে তার উপরেই তোমাদের থাকবে 70 নাম্বার। এই স্টাফ নার্সের উপর কোন কোন সাবজেক্ট আছে আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো তোমাদের আগে এই টেবিলটি বলে দিই। তো জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 10 নাম্বার, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর উপরে থাকবে 10 নাম্বার, জেনারেল সায়েন্সে থাকবে 10 নাম্বার। এবার আমি তোমাদের এই প্রফেশনাল অ্যাবিলিটির উপর যে কি কি সাবজেক্ট আছে সেটি আমি তোমাদের দেখিয়ে দিই। তোমাদের এখানে দেওয়া আছে আরআরবি স্টাফ নার্সের সিলেবাস। এই হচ্ছে তোমাদের সিলেবাস। প্রথমে আছে অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, নার্সিং ফাউন্ডেশন, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, সোশিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, মিডওয়াইফারি অ্যান্ড অবস্ট্রিক্যাল নার্সিং, নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অফ নার্সিং সার্ভিস অ্যান্ড এডুকেশন। এই হচ্ছে তোমাদের স্টাফ নার্সের সিলেবাস। এবার তোমাদের দেখাবো আরআরবি স্টাফ নার্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এবং তোমাদের আইএনসি লাগবে কিনা। তোমরা এখানে দেখতে পাবে স্টাফ নার্সের জন্য যে তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে, এখানে লেখা আছে দেখো, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনস সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাসড 3-year কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এ স্কুল অফ নার্সিং। এই জায়গাটা তোমরা ভালোভাবে বুঝবে। 3 years কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এ স্কুল অফ নার্সিং। এখানে কোনো স্টেট বা কোনো বোর্ড উল্লেখ করেনি, বলেছে তোমরা যদি কোনো 3 বছরের জন্য যে কোনো জিএনএম স্কুল থেকে যদি তোমরা পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কোনো স্টেট বা কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের কোনো কথা বলেনি। নিচে এখানে বলেছে দেখো, ওয়ার আদার ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। বলেছে অথবা যদি কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে কোনো ইনস্টিটিউশন থেকে তোমরা পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদের আইএনসি থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, আইএনসি না থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আরআরবি স্টাফ নার্সের জন্য। এছাড়াও যারা বিএসসি করেছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে আরআরবি স্টাফ নার্সের জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং নার্সিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর নার্সিং রিলেটেড যে কোনো ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।